ছেলে তো বলতে পারবে। আমরা যখন নার্সারিতে পড়ি তখনই এ থেকে জেড পর্যন্ত আমাদের শিখতে হয়। তাদের 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 প্যাটার্ন অনুসারে স্মল লেটার রয়েছে, ক্যাপিটাল রয়েছে। ক্যাপিটাল মানে বড়, স্মল মানে ছোট, ছোট হাতের লেখা, বড় হাতের লেখা, এগুলো তো আমরা অনেক আগে শিখেছি। যেহেতু আমি টিউটোরিয়াল ক্লাস 5 থেকে শুরু করেছি, তাই এটা বিস্তারিত আমাদের না বলে আমরা ডাইরেক্ট কোনটাকে ভাওয়েল, ভাওয়েলের সাউন্ড কোনগুলো কিভাবে হয় সেগুলো শিখে নেব। ভাওয়েল হচ্ছে একটা এসেনশিয়াল পার্ট টু মেক এ ওয়ার্ড। আমরা ভাওয়েল ছাড়া ওয়ার্ড তৈরি করতে পারিনি। প্রথমে আমরা পারলাম লেটার, তারপর হবে কি না আমাদের হয়ে যাবে ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কি, আমরা আরো কতগুলি কনসোনেন্টকে ভাগ করে দেখলে এম, এম সাউন্ড। এম সাউন্ডটাকে কি করব, এ প্লাস এম সমান এম আসছে আমাদের। এগুলো আমাদের কখন ব্যবহার হয়, আর্টিকেলের সময় আমাদের এই সাউন্ড ভাঙার ব্যাপারটা কাজে লেগে যাবে। তাহলে আমাদের শিখতে হবে যে কার সাথে কোন ভাওয়েলটা যুক্ত হচ্ছে, কোন লেটারের সঙ্গে কোন ভাওয়েল যুক্ত হচ্ছে কনসোনেন্টে, সেটা কিন্তু আমাদের জানা জরুরি আছে। কখন লাগবে, যখন আমরা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আর্টিকেল লাগাবো। হি ড্যাশ, হি ড্যাশ, হি ড্যাশ বিএ দিলাম। বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, শর্ট ফুল ফর্ম যদি আমরা দেখি এমএলএ, এম এল এ, এমএলএ, তখন ড্যাশ এ না এম বসাবো, আবার কনফিউজ হয় তাহলে এ বসাবো না এম বসাবো। সেই ক্ষেত্রে আমাদের এগুলো ভাঙতে হবে। বি মানে বি প্লাস ই, আমাদের নিয়ম আছে আর্টিকেল বসানোর ক্ষেত্রে। যখন যেটা আমরা আর্টিকেল যখন আপলোড করব তখন আপনাকে ওই আর্টিকেলের ডিটেলস শিখিয়ে দেবো। কিন্তু এখন আমরা শিখছি কি, যে কনসোনেন্ট আর ভাওয়েল। কনসোনেন্ট আর ভাওয়েলের ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে ভাওয়েল সাউন্ড যুক্ত আছে কি না। কনসোনেন্ট আমরা কি করে বাঁচবো, যে ভাওয়েল সাউন্ড যুক্ত আছে কি না। যদি ভাওয়েল সাউন্ড থাকে সেটা অবশ্যই আমরা কনসোনেন্ট আকারে আমরা সংজ্ঞাতে বলে দিয়েছি। সংজ্ঞাতে কি বলেছি, the letter which are sounded by the help of, by the help of, by the help মানে সাহায্য নিয়ে, সাহায্য নিয়ে। কার সাহায্য নিয়ে, হয় এ সাহায্য নেবে, না এ সাহায্য নেবে, না আই এর সাহায্য নেবে, না ও এর সাহায্য নেবে, না ইউ এর সাহায্য নেবে। এই সাহায্য নিয়ে যে লেটারগুলি তৈরি হবে সেই লেটারগুলোকে আমরা কনসোনেন্ট বলবো। আচ্ছা ঠিক আছে, শুধু তো লেটার জানলে হবে না, এর আগে আমাদের একটু প্রসেস আছে, যে প্রসেসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। না প্রসেস জানলে আমরা কি করতে পারবো না, না আমরা ওয়ার্ড তৈরি করতে পারবো না। ওয়ার্ড না তৈরি সেন্টেন্স তৈরি করতে পারবো না। সেন্টেন্স না করলে আমরা আমাদের মনের ভাবও প্রকাশ করতে পারবো না। আমরা যখন বাংলা বলছি আমাদের নিশ্চয়ই কি করতে হবে, সেন্টেন্স ইউজ করছি। হ্যাঁ, সেই সেন্টেন্স গুলো শিখছি কোথা থেকে, আমরা গ্রামাটিক্যাল রুল শিখছি। শুধু তো বলতে পারছি না, এক একটা জিনিস আমরা ধাপে ধাপে পরবর্তী ভিডিওতে শিখে নেব। আজ আমার এই ফার্স্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, এই ভিডিওগুলি যত বেশি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমি তত আরো ভালো ভালো ভিডিও বানাবার উৎসাহ পাবো। তাই এই ইউটিউব চ্যানেল এডুকেশনাল যেটা তৈরি করেছি আমি, এডুকেশনাল অ্যান্ড কালচারাল একাডেমি 2025, এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করো, স্টুডেন্টের মধ্যে বেশি বেশি শেয়ার করো, যাতে তারা সামান্যতম ইংলিশ জ্ঞান অর্জন করতে পারে। যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে আশা রাখছি। যারা বিগিনার্স রয়েছে ক্লাস 5 তারা যদি এখন থেকে আমার চ্যানেলটিকে ফলো করে, নিশ্চয়ই আগামী দিনে তারা অনেক কিছুই গ্রামারে শিখবে। আমার যতটুকু আশা রাখি যে যতটুকু আমার প্রয়াস সেইটুকু চেষ্টা করে আমি এই ইউটিউবটা চালাবার চেষ্টা করব। তাই আমরা এখন কি আছি, ওয়ার্ডে। ওয়ার্ডে কি আছে, যে ওয়ার্ড কি, আমরা লেটার জানলাম। লেটারের দুটো প্যাটার্ন হয়, প্যাটার্ন মানে ধরন, স্মল হতে পারে, ক্যাপিটাল হতে পারে। তারও ইউজ আছে, ইউজ অফ স্মল লেটার, ইউজ অফ ক্যাপিটাল লেটার। ইউজ অফ ক্যাপিটাল লেটারেরও ব্যবহার যেমন আছে, স্মল লেটারেরও ব্যবহার আছে। কোন বাক্য শুরু করতে গেলে আমাদের কি করতে হয়, ক্যাপিটাল লেটারটা ইউজ করতে হয়। আর কি করতে হয় না, কোন নামের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটারটা ব্যবহার করি। কোন শর্ট ফর্মের ক্ষেত্রে যেমন বললাম এমএলএ, এমপি, তখন আমরা ক্যাপিটাল লেটারটা
ব্যবহার করি। যাই হোক, আমরা ডাইরেক্ট চলে যাই ওয়ার্ড। ওয়ার্ড কি না, when some letters are juxtaposed side by side and make a meaningful meaning, then it called a word. একটা মিনিং থাকবে, ডিকশনারি ভ্যালু থাকবে, যেটা আমরা ইউজ করি সেটাই সাধারণত ওয়ার্ড বলা হয়, যার ডিকশনারি একটা ভ্যালু আছে, সর্বজন গ্রাহ্য, সেটাই হচ্ছে ওয়ার্ড। যেমন আমরা বুক যদি লিখি বি ডবল ও কে, তাহলে এখানে কটা কনসোনেন্ট কটা ভাওয়েল আছে না, দুটা কনসোনেন্ট দুটা ভাওয়েল পাচ্ছি। হ্যাঁ, দুটা ভাওয়েল আছে, তাহলে ভাওয়েল ছাড়া কি বাক্য হচ্ছে না, খুবই অপরিহার্য অঙ্গ হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে ভাওয়েল। তাহলে বুক এটাকে যদি আমি এরকম লিখে দিই, কোনটা ওয়ার্ড, এটা না এটা? ডবল ও কে বি না বি ডবল ও কে, নিশ্চয়ই এটা ওয়ার্ড। কেন বলছি কেন এটাকে বাতিল করে দিচ্ছি ওয়ার্ড না? কারণ ইয়ার একটা এই ওয়ার্ডটার একটা ডিকশনারি ভ্যালু আছে। বুক মিন্স হ্যাঁ এ কন্টেন্ট অফ সাম পেজ, হ্যাঁ দেয়ার হ্যাভ সাম রিটেন ম্যাটেরিয়ালস, দ্যাট মিন্স বই। একটা বইকে আমরা বুঝতে পারছি, যেটা সবাই জানে, এভরি স্টুডেন্ট নো ইট দ্যাট ইট ইজ এ বুক। বুক মিন্স আমরা যে বইগুলো পড়ার জন্য ব্যবহার করি সেই বইটাকে বই বলছি। তাহলে একটা ডিকশনারি হয়। ও ও কে বি এই ধরনের শব্দ আমরা এখন শুনিও নাই, আমরা জানিও নাই। বাচ্চাতে হয়তো উচ্চারণ করতে পারে, সেটা আলাদা ব্যাপার। যাক, তারা যখন এলোমেলো কথা বলে, হ্যাঁ তখন বলতে পারে, কিন্তু আমাদের এটা কোনো ডিকশনারি ভ্যালু নাই। হ্যাঁ, তার জন্য আমরা এটাকে আমরা ওয়ার্ড বলে মান্যতা দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বুক। বুক মানে আমরা বাংলাতে কি জানি, কি জানি? বই। গুড। তাহলে বুক মানে হচ্ছে বই, তাহলে ডিকশনারি ভ্যালু আছে। এবার আমি বলছি যে কিছু কিছু লেটার আছে সিঙ্গেল লেটার ওয়ার্ডও হয়, যেমন আই মানে আমি, এগুলো এক্সেপশনাল দু একটা আছে, ব্যতিক্রম দু একটা থাকে। হ্যাঁ, আই মানে আমি, কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ডে কি হয়ে যাচ্ছে আমাদের 2 or 3 or 4 or 5 or 6 হ্যাঁ লেটারে দিয়ে তৈরি হয়। যেমন আমব্রেলা, ইউ এম বি আর ই এল এল এ, 8 অক্ষরে, ছোট আছে আপ, ইউপি 2 অক্ষরও আছে। হ্যাঁ, তা যাই হোক, কিন্তু তার ডিকশনারি একটা ভ্যালু থাকলে পিইউ করে দিলে হবে না। পিইউ যদি আমরা করে দিই, আপ মানে উপরে, উপরে লিখলাম, এটা যদি পিইউ করে দিই কি হলো, পু। পু বলে আমরা সব একটা সাউন্ড বেরোচ্ছে, কিন্তু আমরা কোনো পাচ্ছি না। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা শুধু লিখলে হবে না, তার একটা ডিকশনারি ভ্যালু আছে। লেখার সময় গুরুত্ব কি দিতে হবে, তাহলে আমরা লেটারগুলো ঠিকঠাক বসাচ্ছি কি না, তার উপরে একটা গুরুত্ব অবশ্যই দেখতে হবে। ভেরি অ্যাটেনশন দিতে হবে, খুবই অ্যাটেনশন দিতে হবে। হ্যাঁ, আর কি হচ্ছে, এবারে আমরা ওয়ার্ডের মধ্যে কি দু তিনটা জিনিস আমরা দেখে নেব যে ওয়ার্ড কিভাবে গঠন হয়, ওয়ার্ডের ভাগ কি রয়েছে। ওয়ার্ডের ভাগ করতে গেলে সিলেবলে ভাগ করতে হবে। সিলেবল মানে আমাদের বাকযন্ত্রের স্বল্প প্রয়াসে যতটুকু উচ্চারণ করব সেটা একটা সিলেবল। যেমন বিউটিফুল, বিউটিফুল, বি ই এ ইউ টি আই এফ ইউ এল, বি, বিউ, বি ই এ ইউ, বিউ, একটা হচ্ছে বিউ, তারপর কি টি প্লাস টি প্লাস ফুল, বিউটিফুল। তাহলে আমরা তিনটা সিলেবল পাচ্ছি। শব্দাংশ, সিলেবলের বাংলা কি হচ্ছে শব্দাংশ। গুড। শব্দাংশ শব্দের অংশ, শব্দের অংশ মানে হচ্ছে একটা শব্দ, এটাকে ওয়ার্ড, ওয়ার্ডের অংশকে বলা হচ্ছে সিলেবল। তাহলে এটা কটা সিলেবল ভাগ আছে? বিউটিফুল, বিউটিফুল, তিনটা সিলেবল ভাগ আছে। বুক, বুকটা কটা সিলেবল আছে? একটা সিলেবল আছে, সিঙ্গেল সিলেবল। হ্যাঁ, এরকম আমরা সিলেবলে ভাগ করি। সিলেবলে ভাগ করার পরে আমাদের কি হচ্ছে না, আমরা ওয়ার্ড যখন জানি যাব, তাহলে ওয়ার্ড আমাদের কি ধরনের আছে না, ওয়ার্ড আমাদের সবগুলি ওয়ার্ড
এবারে ওয়ার্ডের মধ্যে আমাদের ভাগ আছে, সবলা কি একই ধরনের ওয়ার্ড? আমাদের প্রশ্ন যাবে এই বিউটিফুল, রাম, এইটু একটা তো ওয়ার্ড, নাম বাচক। হ্যাঁ, প্লে, PLAY, প্লে, আরো আছে গো, হ্যাঁ, আরো আছে কাইন্ড, হ্যাঁ। যে বিউটিফুল শব্দ হলো রাম পাচ্ছি, প্লে পাচ্ছি, গো পাচ্ছে, কাইন্ড পাচ্ছি, হ্যাঁ। আর কলকাতা কোন জায়গার নাম, সব এই শব্দটাও যা, এই শব্দটাও যা, এই শব্দটাও যা, এই শব্দটাও যা, এই শব্দটা একই রকম না। সব শব্দের মানে একই রকম হচ্ছে না, একই রকম কাজও করছে না। সবাই কি একই রকম কাজ করছে? আমাদের বাড়িতে যদি অনেক রকম থাকে, সবাই কি কেউ পড়ছে, কেউ অফিস যাচ্ছে, কেউ রান্না করছে, কেউ খেতে বলছে, তাহলে সবারই ভ্যালু আলাদা আলাদা আছে। হ্যাঁ, আমাদের জানতে হবে এটা। তাহলে প্রত্যেকটা মানুষের যেমন একটা গৃহের নানা রকম কাজ রয়েছে, একটা বাক্যের মধ্যে যেমন তারা বসে রয়েছে, তাদেরও নানা রকম কাজ রয়েছে। কোন ওয়ার্ড কারো নাম বোঝাচ্ছে, কোন ওয়ার্ড তার কাজ করা বোঝাচ্ছে, বুঝাচ্ছে না? তাহলে সেই জিনিসগুলো আমাদের শিখে নিতে হবে যে সব ওয়ার্ড একই রকম নয়। তার জন্য আমাদের নেক্সট ভিডিও থাকবে, যেটা হবে পার্ট অফ স্পিচ, মানে আমাদের বাক্যের অংশ কি কি থাকে। আর নিশ্চয়ই আগে পড়েছো, আমি জানি যে তোমরা জানো যে পার্ট অফ স্পিচ 8 প্রকার। নেক্সট ভিডিও আমাদের রয়েছে পার্ট অফ স্পিচের উপর, সেন্টেন্সের উপর। আজ জাস্ট ওয়ার্ড অ্যান্ড লেটার ডিসকাস করলাম। ইট ইজ মাই ফার্স্ট ভিডিও। তোমরা বেশি বেশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো, আমাকে যদি উৎসাহ দাও, আমার যে ভুল ত্রুটি আছে সেই জায়গাগুলো যদি ধরিয়ে দাও, নিশ্চয়ই আমি আরো ভালো ভিডিও করতে পারবো। যদিও আমি এই প্রফেশনে আগে ছিলাম, এখন আবার শুরু করেছি 2025 জানুয়ারির 5 তারিখ থেকে অ্যাজ এ স্পেশাল ইংলিশ টিউটর। তাই চেষ্টা করছি আগামী দিনে কিছু স্টুডেন্টকে কিছু দিয়ে যাওয়ার জন্য। আপনারা এটা বেশি বেশি কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।